মেয়ে বলেই অপরাধ। নরম আলোয় হাসপাতালের কেবিনটা তখন খুব ঘুম ঘুম লাগছিল। বাইরে রাত গভীর, অথচ শারমিনের চোখে কোনো ঘুম নেই। বিছানার পাশে ছোট্ট একখানা বেবি কট, তাতে যেন দুনিয়ার সবচেয়ে সুন্দর মুখটি ঘুমিয়ে আছে। মেয়েটা মাত্র শুধু ঘন্টার জন্ম, তবু শারমিনের মনে হয় এই মুখটাই পৃথিবীর সব থেকে চেনা, সবচেয়ে আপন। হাসপাতালের সিস্টার যখন প্রথম জানিয়েছিল অভিনন্দন, মেয়ে হয়েছে, তখন শারমিনের চোখে আনন্দের জল। মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানিয়েছিল, তুমি যা দিয়েছ তাতেই ভালো। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না। মেয়ের জন্মের প্রায় আধা ঘন্টা পর দরজায় চুপচাপ দাঁড়িয়ে থাকা সুহেল একবারও ঘরে ঢুকলো না। নার্স বারবার বলল, ভেতরে যান, আপনার বাচ্চার স্ত্রী আপনাকে দেখতে চাই। সুহেল শুধু বলছিল, আমি ঠিক আছি। তারপর ফোনে কার সাথে যেন কথা বলে চলে গেল। এই মুহূর্তে শারমিন বুঝে গিয়েছিল তার জীবনের আনন্দময় অধ্যায়টা সমাজের চোখে অপরাধ হয়ে দাঁড়াবে। পরের দিন সকালে শাশুড়ি ফোন করে বললেন, মেয়ে হয়েছে শুনলাম, ছেলেটা হলে বংশের মুখ উজ্জ্বল হতো। যাকগে, আল্লাহ যা ইচ্ছা। শারমিন কাপা গলায় বলল, আমরা দুইজনই তো আল্লাহর সৃষ্টি, মেয়েদের কি বংশের মুখ উজ্জ্বল করার অধিকার নেই মা? উপাস থেকে কোনো উত্তর এলো না, ফোনটা কেটে গেল। হাসপাতালের 2 দিনের মধ্যে শারমিন লক্ষ্য করল একে একে আত্মীয় স্বজনেরাও ফোন করছে, কিন্তু কারোর গলায় সেই উচ্ছ্বাস নাই, কারোর মুখে পরোক্ষ ভর্ৎসনা, আবার ট্রাই করো, এবার একটা ছেলে হয়ে যাবে ইনশাল্লাহ। শারমিনের মন ভেঙে যাচ্ছিল প্রতিটি কথাই। মেয়েটা ওর বুকের উপর মাথা রেখে ঘুমায়, ছোট্ট ছোট্ট নিঃশ্বাসের শব্দ যেন হৃদয় ছিঁড়ে যায়। এই নিষ্পাপ শিশুটির জন্মেই অপরাধী হলো। ঘরে ফেরার দিন সুহেল একটাও হাসি হাসলো না, গাড়িতে একেবারে চুপচাপ। মেয়েকে কুলে নেওয়ার চেষ্টাও করলো না, এমনকি চোখেও তাকালো না। শারমিন আসতে বলল, তুমি খুশি নও? সুহেল বলল, তুমি জানো না বাবা কত আশা নিয়েছিল ছেলে হবে, আমি কি করে মুখ দেখাবো? শারমিন বিস্ময়ে তাকিয়ে বলল, তুমি কি করে এতটা নির্মম হতে পারো? ও তো আমাদেরই সন্তান। সুহেল গম্ভীর গলায় বলল, তুমি বুঝো না শারমিন, মেয়ে মানেই দায়িত্ব, স্কুল, কলেজ, বিয়ে সব সময় পাহারা দিতে হবে। ছেলে হলে স্বাধীনতা থাকতো, এখন শুধু চিন্তা আর চিন্তা। শারমিন চোখের জল ফেলছিল চুপচাপ, বুকের ভিতরে একটাই প্রতিজ্ঞা জন্ম নিচ্ছিল, এই মেয়েকে আমি এমন মানুষ করব যেন এই সমাজ একদিন তাকে মাথা তুলে নেয়। শারমিনের দিনগুলো একদম বদলে গেল। আলো, ওর মেয়ে, এখন জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু। সুহেল ধীরে ধীরে আলাদা হয়ে গেল সংসার থেকে, বাইরে থাকতো, রাতে ফিরতো দেরি করে। মেয়ের ফোন কোনো উৎসাহ অংশ নিত না, এমনকি মেয়ের প্রথম জন্মদিনও সেই বাইরে ছিল। আলো বড় হচ্ছিল মার ভালোবাসা, আদর আর আত্মবিশ্বাসে। শারমিন ওকে শেখাতো, তুমি মেয়ে বলে দুর্বল নই, তুমি আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি, তুমি নিজের আলোয় এই অন্ধ সমাজকে পথ দেখাবে। স্কুলে ভর্তি হওয়ার সময় সুহেল আপত্তি তুলেছিল, ওকে এত ভালো স্কুলে পড়ানোর দরকার কি, মেয়েরা ঘর দর সামলালেই হয়। শারমিন দৃঢ় গলায় বলছিল, ওর চোখে আমি স্বপ্ন দেখেছি, তুমি তা বুঝো না, ওর পেছনে আমি আমার জীবন দিয়ে দিব। সুহেল নীরব ছিল। এরপর ধীরে ধীরে ওদের সম্পর্ক কেবল নাম কওয়াস্তে থেকে গেল। আরো আলো ক্লাসে প্রথম হতে লাগলো, গান গাইতো, কবিতা আবৃত্তি করতো, ছোটবেলায় চমৎকার ছবি আঁকতো। স্কুলে তার শিক্ষকেরা বলতো, আপনার মেয়ে খুবই স্পেশাল। একদিন আলো স্কুলে মাদার্স ডেতে প্রোগ্রামে বলল, আমার মা শুধু মা নন, তিনি আমার বাবা, আমার শিক্ষক, আমার আশ্রয়। আমি মেয়ে হয়ে গর্ব করি, কারণ আমার মা গর্বিত আমার জন্য। শারমিনের চোখ ভিজে গেল। ওই মঞ্চে সে বুঝলো তার যুদ্ধ সার্থক হচ্ছে। বছর 10 পর আলো এখন বিশ্ববিদ্যালয় পড়ে, ফাইন আর্টসে স্কলারশিপ পেয়েছে। তার আঁকা ছবি আন্তর্জাতিক প্রদর্শনীতে গেছে। সোশ্যাল মিডিয়ার তার হাজার হাজার ফলোয়ার।
মেয়ে তার প্রতিটা অর্জন উৎসাহ করে তার মাকে। একদিন যখন আলো টেলিভিশনের এক টক শোতে অতিথি হয়ে যায়, তখন উপস্থাপক জিজ্ঞাসা করেন, তুমি এত সাফল্য পেয়েছ, পিছনে কার প্রেরণা? আলো মৃদু হেসে তারপর বলে, আমার মা। যেদিন আমি জন্মাই সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। আমার মা একাই লড়েছেন, আমাকে মানুষ করেছেন। আমি আজ যা কিছু তার কারণে তিনি। আর আমি চাই এই সমাজ যেসব মা মেয়েকে অবহেলা করে তারা জানুক মেয়ে কোনো বোঝা নয়, সেই আলো। টিভি স্ক্রিনে যখন শারমিন বসে কাঁদছিল, সেই কাঁদা হতাশার নয়, গর্ভের। সুহেল লেখা সংসারে থাকলেও তার প্রতি কারো টান নেই। সে মাঝে মাঝে মেয়ের টিভির ইন্টারভিউ দেখে বুকটা কেমন হাহাকার করে। একদিন ফোন করে বলেছিল, আলোকে একবার দেখতে পারি? শারমিন বলেছে, যখন ওকে দেখে একটু ভালোবাসা আসেনি, তখন দায়িত্ব ছিল তোমার। এখন তার আলোয় উজ্জ্বল সমাজ, আর তুমি তাতে জ্বলে পুড়ে যাচ্ছ। আলো নিজের পথ খুঁজে নিয়েছে, ওর জীবনে অন্ধকার ফিরবে না।